দীর্ঘ 40 ঘন্টা ট্রেন জার্নির পর যখন প্ল্যাটফর্মে পা দিলাম, তখন আমাদের দুজনেরই ক্লান্তি এক নিমেষে দূর হয়ে গেল। কেন তা হবে না? ভাস্কো ডা গামা স্টেশনে পৌঁছে গেছি। এবার এখান থেকেই আমাদের গোয়া জার্নি স্টার্ট। গোয়ার এই জার্নির জন্য প্রায় 2 মাস ধরে আমরা প্ল্যানিং করেছিলাম। এবারে আমরা গোয়া ঘুরবো নিজেরাই গাড়ি ড্রাইভ করে। তার জন্যই আমরা বুক করেছিলাম সেলফ ড্রাইভ কার রেন্টাল। স্টেশনের বাইরেই আমাদের গাড়ি ওয়েট করছে। আমরা এখন সেখানেই যাচ্ছি। গাড়ির কাছে আমরা এসে গেছি। তো আমরা যে গাড়ি আমাদের পেয়েছি এটা i20। তো আমরা সব কিছু চেক করে নিচ্ছি। দাদা ড্রাইভার যিনি নিয়ে এসেছেন উনি আমাদের কাছে গাড়িটা হ্যান্ডওভার করে দিচ্ছেন। আর আমরা স্ক্র্যাচেসগুলো খুব ভালো করে চেক করে নিচ্ছি, একদম বাম্পার টু বাম্পার স্ক্র্যাচেস, কন্ডিশান বা মিটার রিডিং সেগুলো চেক করে নিতে হবে। বিকজ হ্যান্ডওভারের সময় আমাদের সেগুলোকে দেখানোরও খুব দরকার হয়ে পড়ে। তো আমরা এরপরে এগিয়ে চললাম গোয়ার রাস্তা ধরে নর্থ গোয়ার দিকে। গোয়ার রাস্তায় ট্রাভেলিং, হাতে তোমার স্টিয়ারিং, পাশের সিটে বসে আমি, যাব আমরা ক্যান্ডোলিম। হ্যাঁ, গোয়ায় সেলফ ড্রাইভ রেন্টাল কার নিয়ে ঘোরার যে আনন্দ বা এক্সাইটমেন্টটা, সেটা যত এগোচ্ছি ততই যেন বেড়ে উঠছে একটা আলাদাই লেভেলের এক্সাইটমেন্ট বস। আমরা আজ ট্রাভেল করব 40 কিলোমিটার পথ, যা সময় লাগবে 54 মিনিট। আর আমাদের ডেস্টিনেশন ক্যালাঙ্গুটে। সাউথ গোয়া থেকে নর্থ গোয়ার এই জার্নিতে আমরা 1000 টাকার মতন পেট্রোল ভরে নিয়েছি। নর্থ গোয়া এবং সাউথ গোয়া দুটোই হলো গোয়ার প্রধান আকর্ষণ। যদি আপনি দুদিন শান্ত পরিবেশে গোয়া ভ্রমণ করতে চান, তাহলে আপনার জন্য সাউথ গোয়াটা পারফেক্ট হবে। আর যদি আপনি ক্রাউডেড এরিয়া পছন্দ করেন বা ওয়াটার অ্যাক্টিভিটিস বা স্কুবা ডাইভিং পছন্দ করেন, তাহলে নর্থ গোয়া ইজ পারফেক্ট। আমাদের পছন্দ একটু ক্রাউডেড এরিয়া, তাই আমরা নর্থ গোয়াটাকেই ফার্স্টে বেছে নিয়েছি আমাদের ভ্রমণের জন্য। আমরা হাতে 2 দিন সময় আছে আমাদের, তাই আমরা ঠিক করেছি নর্থ গোয়াটাই আমরা বেশি করে এক্সপ্লোর করব। আমরা এতক্ষণ ন্যাশনাল হাইওয়ে 66 দিয়ে এগিয়ে চলেছি। আর এগোতে এগোতেই আমরা উঠে পড়লাম নিউ জুয়ারি ব্রিজে। নিচে যে নদীটি চলে গেছে তার নাম জুয়ারি নদী। অনেকেই বলে থাকে এই নদীটি নাকি নর্থ গোয়া এবং সাউথ গোয়াকে আলাদা করে থাকে। $640 মিটার দীর্ঘ এই ব্রিজটিকে দেখে অনেকটাই কিন্তু আমাদের দ্বিতীয় হুগলি ব্রিজের মতন লাগবে দেখতে। রাত্রিবেলা আলোক সুসজ্জিত হয়ে এই ব্রিজের শোভা যেন আরো বেড়ে ওঠে। এবারে আসি গোয়াতে সেলফ ড্রাইভ কার কিভাবে বুক করবেন। এখানে তো বিভিন্ন অপারেটরই আছে। অনেকে সেলফ রাইড ট্যাক্সি বা সেলফ রাইড স্কুটার হামেশাই ব্যবহার করে থাকেন। তো কোনখান থেকে করলে সেফ বা ভালো সার্ভিস পাবেন সেটা আমি বলি। যে আমরা বুক করেছিলাম, আমরা গুগল ম্যাপে কিছু প্রোভাইডারের ডিটেলস বা রিভিউ রেটিংস ভালো করে চেক করে নিয়েছিলাম। তো তাদের মধ্যে থেকে ভ্যালেনকান্নি অটো হায়ার্স রেটিং খুবই ভালো ছিল, বা বিভিন্ন যে কাস্টমারদের অভিজ্ঞতা বা রিভিউ থেকে আমরা এটাকে সিলেক্ট করেছিলাম। তো এদের যথারীতি সার্ভিস খুবই ভালো। আমরা 2 দিন আগে ওদের সাথে যোগাযোগ করে নিয়েছিলাম। তো ওদের ট্যারিফ বা কীরকম কী রেন্টালের প্যাকেজ সেসব সম্পর্কে আলোচনা করে নিয়েছিলাম। তো আমাদের পছন্দের যে কার যেটা আমরা নিতে চাই সেই রেঞ্জে ওদের তারা প্রোভাইড করা হবে, এরকমই আমাদের সাথে কথা হয়েছিল। তো আমরা যেদিন স্টেশনে গাড়ি প্রথমে পেলাম, তো পিক আপ করার সময় আমরা আমাদের পছন্দের মতোই রেঞ্জে, তো i20 যেটা পেয়েছিলাম আমরা ওই 2500 টাকা মতো মোটামুটি 2 দিন হিসাবে আমরা বুক করেছিলাম। তো সেটাকে আমরা 3 দিন অবধি এক্সটেন্ড করেছিলাম। তো এটা প্রথমে কোনো অগ্রিম টাকা দিতে হয়নি। ওরা যখন আমাদের গাড়ি দিল সেই সময় আমাদের ড্রাইভিং লাইসেন্স এবং আধার কার্ডের জেরক্স ওদের কাছে দিতে হয়েছিল। অনেকটা রাস্তা পেরিয়ে আমরা এখন এসে পৌঁছেছি অটল সেতুতে। এই সেতুতে আপনি শুধু 4 হুইলার নিয়ে যেতে পারবেন।
টু হুইলার এবং পাবলিক ট্রান্সপোর্টের জন্য পাশে আলাদা রাস্তা রয়েছে। এটি হলো ভারতের থার্ড লংগেস্ট রোপ সেতু। No, 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 I don't think so. আর আমরা গাড়ি চেক করে নিয়েছিলাম, গাড়ির স্ক্র্যাচেস বা ডিটেলস ভিডিও ভালো করে বানিয়েছিলাম, কারণ এটা যখন ওদেরকে হাতে হ্যান্ড ওভার করবো তো তখন ওরা ক্লেম করতে পারে যে আমাদের এই ড্যামেজ হয়েছে, ওই ড্যামেজ হয়েছে। তো অনেক ক্ষেত্রে স্ক্যাম হয়, যদিও আমাদের অপারেটর এরকম কিছু করেননি, খুব স্মুথ ছিল। আমরা লাস্ট দিনে মানে জাস্ট আমাদের ভাবতেই হয়নি, আমরা ফোন করলাম, গাড়িটা নিল, 1 মিনিটে বেরিয়ে চলে গেছিলো। তো যাই হোক, আপনারাও যখন এভাবে সেলফ ড্রাইভ কার রেন্টাল বুক করবেন তো ভালো অপারেটর চুজ করবেন, ওদের সাথে প্রথমেই সব কিছু কথাবার্তা সুন্দরভাবে ক্লিয়ার করে নেবেন এবং গাড়ির কন্ডিশনগুলোকেও নোট করে রাখবেন, তো পরে আপনার কোনো সমস্যা হবে না। এবার নতুন রাস্তা একটু সাবধানে ড্রাইভ অবশ্যই করতে হবে, কারণ হালকা স্ক্র্যাচ লেগে গেলে ওরা 5-6 হাজার টাকা ডিমান্ড অনেক ক্ষেত্রে করে থাকে, তো সেটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। তাছাড়া এই সার্ভিস অপারেটর ভালো যারা, তারা খুবই ভালো। তো এইভাবে আমরা সেলফ ড্রাইভ কার ধীরে ধীরে চালিয়ে খুবই আনন্দে আমাদের ডেস্টিনেশনের দিকে এগোতে থাকলাম। নর্থ গোয়া যে পার্টি ভাইব এরিয়া, তা কিন্তু রাস্তায় যেতে যেতেই চোখে পড়ে যাবে। সন্ধে হয়ে এসেছে, আমরা গুগল ম্যাপের ডিরেকশন ফলো করতে করতে নর্থ গোয়ার অনেকটা ভেতরে এসে পড়েছি। আর রাস্তার কন্ডিশন সে আর বলার মতন কোনো কথা নয়, খুবই সুন্দর। যেতে যেতেই প্রচুর চার্চ আমাদের চোখে পড়লো। শুধু চার্চ নয়, চার্চের সাথে সাথে ক্যাসিনো এবং আরও নানা রকম ট্যাটুর দোকানও আমরা কিন্তু দেখতে পেলাম প্রচুর। পানাজি পেরিয়ে চোগম রোড ধরে আমরা ক্যালাঙ্গুটের কাছাকাছি পৌঁছে গেছি। জায়গাটির নাম সালিগাঁও। আমাদের আর রাস্তা বাকি 3.3 কিলোমিটার। গুগলে দেখাচ্ছে আর মাত্র 8 মিনিট সময় লাগবে আমাদের পৌঁছতে। ক্যালাঙ্গুটেতে আমাদের থাকার জায়গা হোটেল, সেটা ছিল জ্যাক্স বিচ রিসর্ট। এটা আমরা মেক মাই ট্রিপে অনলাইনে বুক করেছিলাম। রুম ট্যারিফ এসি রুম আমরা নিয়েছিলাম, তো এসি রুম পড়েছিল ওই 1300-1400 টাকা পার নাইট, এরকম একটা প্যাকেজ। তো আমাদের আগেই অনলাইনে এটা বুক করা ছিল, তো আমরা এখান থেকে আর 8 মিনিট পরেই ডিরেক্ট জ্যাক্স বিচ রিসর্টে পৌঁছে যাব। তো আজকে ওখানেই খাওয়া দাওয়া বা ক্যালাঙ্গুটে বিচে ঘোরা আমাদের প্ল্যান আছে। নেক্সট কালকে থেকে আমরা গোয়া এক্সপ্লোর করতে বাকি প্ল্যান ভেবে নেব। গোয়া ঘুরতে আসাটা প্রত্যেকের কাছে একটি স্বপ্নের মতন, তাই ঘুরতে আসার আগেই আমরা প্রচুর প্ল্যান করেছিলাম কোথায় কি ঘুরবো, কি খাবো এবং এখানকার যে স্পেশাল খাবারগুলো থাকে সেগুলো আমরা ট্রাই করব, এই ভেবেই আমরা এসেছিলাম। ক্যালাঙ্গুটে মার্কেটের মধ্যে দিয়ে আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেছি। রিসর্টে ঢোকার মুখের রাস্তাটা একটু সরু হলেও জায়গাটি বেশ ভালো, পপুলার। প্রায় 1.5 দিন ট্রেন জার্নি এবং 1 ঘন্টা গাড়ি ড্রাইভিংয়ের পর আমরা প্রত্যেকেই খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। গাড়ি পার্ক করে ফ্রেশ হওয়ার পরেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডিনারের জন্য, কারণ রাত অনেকটাই হয়ে গেছিল আর প্রচণ্ড খিদেও পেয়েছিল। কাছেই পেয়েছিলাম একটি ভালো রেস্টুরেন্ট, স্পাইস র্যাক, সেইখানেই ঢুকে পড়লাম ডিনার সারতে। রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডার দেওয়ার পরেই খানিক রেস্টুরেন্টের ভাইবটা নিয়ে নিলাম। ডিনার শেষ করে আমরা আমাদের রিসর্টে ফিরে যাচ্ছি। দেখা হবে পরের ব্লগে।